السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد. মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মার্কাজুত তাকওয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকার উদ্যোগে কুরবানি উপলক্ষে আয়োজিত আজকের মুবাহাসা অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছে। আজকে অনুষ্ঠানের সূচনা পূর্বে প্রথমেই আমরা কুরবানি সংক্রান্ত মৌলিক কয়েকটি বিষয় জেনে নিই। প্রথমত, কোরআন ও হাদিসের আলোকে কুরবানির গুরুত্ব ও ফজিলত। কুরবানি ইসলামের একটি চিরন্তন ওয়াজিব বিধান। সামর্থ্যবান প্রত্যেক নরনারীর উপর কুরবানি ওয়াজিব। সেই কুরবানি হযরত আদম আলাইহিস সালাম থেকে পৃথিবীর সকল যুগে কুরবানি ছিল, তবে তা আদায়ের পন্থা ছিল ভিন্ন, এক ছিল না। অবশ্য আমাদের কুরবানি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এসেছে এবং তা শাআয়ে ইসলাম তথা ইসলামের প্রতীকী বিধানাবলীর অন্তর্ভুক্ত। তাই কোরআন মাজিদে ইরশাদ হয়েছে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন, হে রাসূল, আপনি আপনার রবের সন্তুষ্টির জন্য নামাজ পড়ুন, আপনি আপনার রবের সন্তুষ্টির জন্য কুরবানি করুন। অপর আয়াতে ইরশাদ করেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সেই আয়াতেও আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে সম্বোধন করে বলেন, হে রাসূল, আপনি বলুন, আমার সকল ইবাদত, আমার হায়াত, আমার মরণ সবকিছু ওই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি পুরো জাহানের প্রতিপালক। অপর আয়াতেও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। সেই আয়াতেও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলার নিকট কুরবানির পশুর গোশত, কুরবানির পশুর রক্ত পৌঁছে না, পৌঁছে কেবলমাত্র শুধু তোমাদের তাকওয়া। কুরবানির গুরুত্ব সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من كان له سعة ولم يضحي فلا يقربن مصلانا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার কুরবানি করার মতো সাধ্য থাকা সত্ত্বেও সে কুরবানি করলো না, সে যেন আমাদের ঈদগাহের কাছে দাঁড়িয়ে যেন না আসে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির ফজিলত সম্পর্কে রাসূলের হাদিস থেকে বর্ণিত আছে, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم ما عمل ابن آدم من عمل يوم النهر أحب إلى الله من إهراق الدم وإنه ليأتي يوم القيامة بقرونها وأشعارها وأصلافها وإن الدم لا يقع من الله بمكان قبل أن يقع على الأرض فصيب بها نفسا। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানির দিন বনি আদম যেই কাজগুলো করে থাকেন, সেই কাজগুলোর মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট সবচেয়ে পছন্দনীয় আমল হচ্ছে কুরবানি করা। এবং কুরবানির পশুর যে পশম আছে এবং কুরবানির পশুর নখ আছে, কুরবানির পশুর গোশত, সেগুলো সহ আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন মানুষকে গ্রহণ করবেন। এবং হাদিসের শেষে বর্ণনা করেন যে কুরবানি পশুর রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট পৌঁছে দেয়। অতএব তোমরা আনন্দ চিত্তে কুরবানি করো। রাসূলের আরেক হাদিসে আসছে, হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফি
শাহরাতিল হাসান, কুরবানি পশুর প্রতিটি পশুর বিনিময়ে রয়েছে নেকি। বলা যায় কুরবানি হচ্ছে আল্লাহ তাআলার নৈকট্য লাভের একটি অন্যতম মাধ্যম। দ্বিতীয় বিষয় হচ্ছে কার কার উপর কুরবানি করা ওয়াজিব। প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন প্রত্যেক মুসলিম নরনারী যে 10ই জিলহজ ফজর থেকে 12ই জিলহজ সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে প্রয়োজনীয় অতিরিক্ত নেশাব পরিমাণ সম্পদের মালিক, তার উপর কুরবানি ওয়াজিব। এক্ষেত্রে নেশাব হচ্ছে স্বর্ণের ক্ষেত্রে 7.5 ভরি আর রূপার ক্ষেত্রে 52.5 তোলা, আর টাকা পয়সা ও অন্যান্য বস্তুর ক্ষেত্রে নেশাব হলো 52.5 তোলা রূপার মূল্যের সমান হওয়া। আর স্বর্ণ, রূপা ও টাকা পয়সা এগুলোর কোনো একটি যদি নেশাব পরিমাণ না হয় কিন্তু প্রয়োজন অতিরিক্ত একাধিক 52.5 তোলা রূপার মূল্যের সমপরিমাণ হয়, সেক্ষেত্রে তার উপর কুরবানি ওয়াজিব হবে। তৃতীয় বিষয় হচ্ছে কুরবানি কখন করতে হয়, কুরবানির দিন কোন কোন দিন কুরবানি করতে হয়। কুরবানির দিন শুধু মাত্র 3 দিন, অর্থাৎ জিলহজ মাসের 10 তারিখ থেকে 12 তারিখ সূর্যাস্তের আগ পর্যন্ত। এক্ষেত্রে প্রথম দিন কুরবানি করা উত্তম। চতুর্থ বিষয় হচ্ছে কোন কোন প্রাণী দ্বারা কুরবানি করা যায়। 1 নম্বর হলো উট, যা কমপক্ষে 5 বছর হতে হবে। 2 নম্বর হচ্ছে গরু বা মহিষ, যা কমপক্ষে 2 বছর হতে হবে। 3 নম্বর হচ্ছে ছাগল, ভেড়া ও দুম্বা, যা কমপক্ষে 1 বছর। তবে যদি 6 মাসের ভেড়াকে দেখতে 1 বছরের ছাগলের মতো মনে হয় তাহলে সেই ভেড়া দিয়েও কুরবানি করা যায়। পঞ্চম হচ্ছে এক পশুতে কতজন শরীক হতে পারে। উট, গরু বা মহিষের সর্বোচ্চ 7 জন শরীক হতে পারবে। এর অধিক হলে তাদের কাহারও কুরবানি সহি হবে না। আর ছাগল, ভেড়া বা দুম্বা, যা একজনই মাত্র কুরবানি করতে পারবে। এক্ষেত্রে একাধিক শরীক হলে তার কুরবানি হবে না। 6 নম্বর হচ্ছে কুরবানি পশুর কোন কোন অঙ্গ খাওয়া যায় না, হারাম। কুরবানি পশুর 7টি অঙ্গ খাওয়া হারাম। তার মধ্যে প্রথম নম্বর হচ্ছে প্রবাহিত রক্ত, দ্বিতীয় নম্বর হচ্ছে নর প্রাণীর পুরুষাঙ্গ, তৃতীয় নম্বর হচ্ছে অঙ্গকোষ, চতুর্থ নম্বর হচ্ছে মাদি প্রাণীর স্ত্রীলিঙ্গ, পঞ্চম নম্বর হচ্ছে মূত্রথলি, ষষ্ঠ নম্বর হচ্ছে পিত্ত, আর সপ্তম নম্বর হচ্ছে রগ। আল্লাহ তাআলা আমাদেরকে উল্লেখিত যে মাসআলাগুলো বলা হয়েছে সেগুলোর উপর বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।